ওনাদের ঘরে সিলিন্ডার বাস্ট হয়েছে, এটা একটা স্বাভাবিক বিষয়। বাস্ট হয়েছে, পাবলিক ঢুকতে দাও, নিবাইতে দাও। উনি দরজা আটকায় দাউলে দাঁড়ায় আছে, কেউ নিবাইতে দিব না, কেউ ঢুকতে দিব না, ওনার ঘর চুরি হয়ে যাবো। এগুলো কোন ধরনের কাহিনী? এই একটা কারণে আমার বোনের নতুন কাপড় উঠাইছে কষ্ট করে, চাল কিনার টাকা নাই। আমার তো হাওলাত নিয়ে চাল কিনছে, কাপড় কিনার টাকা নাই। এই কাপড় আমরা টাকা হাওলাত দিয়ে কাপড় কিনা দিছে। এই কাপড়গুলো দেখেন কেমন পুড়ে রয়েছে। আমি টাকা হাতাইছি, আমার বোনের কাপড়গুলো ছাই হয়ে রয়েছে। অনেক টাকার কাপড় পাইপে থেকে লাগার পরে লাগছে সিলিন্ডারে লাগিয়ে পুরা ঘর সরে গেছে। সরে গেলে পরে ওরা পলাইছে, ঘর তালা লাগাই দিয়ে। এখন আসে নাই, এখন খোঁজ নাই এরা কই আছে না আছে, এখন পলাইছে। এখন চলে যাওয়ার পরে পুরা বস্তি চলে গেছে। আমার রুম ওই পাশে, আমারটাও শেষ, আমার বাড়িও শেষ, আমার বাড়িও আছে ওই জায়গায়। আনুমানিক কয়টার দিকে? 5টার দিক দিয়ে, 5টার দিক দিয়ে লাগছে। রান্না করার সময়? রান্না করা মানে আচার বানাইতেছে, দোকানের ব্যবসা করে আর কি, আচার বানানোর ব্যবসা করে। এর থেকে লাগছে। পরে এই বাইরের দোকানে দর্জির দোকানের কাপড় টুপড় ছিল, অনেক মালমাত্রা ছিল, সব ছাই হয়ে গেছে। ওই জায়গায় আমার বাড়ি আছে, আমার বাড়ি পুরা সার্কার হয়ে গেছে, পুরাটাই লেগে গেছে। নিবানির মতো কোনো ইয়ে ছিল না, প্রসেস আছে। দরজা লাগাই দিছে, মানে আগুন জল লাগে, ওরা দরজা লাগাই দিয়ে পলাইছে। পলানোর পরে মনে হন থেকে আর পলাই নাই, দাউলে দাঁড়ায় আছে। এটা কর না কে মিয়া? দাউলে দাঁড়ায় আছে, ঘরে একটা লোক ঢুকতে দেয় নাই, এটি কর না কে? এখন পলায় রয়েছে, পলায় আরেক কাহিনী করে, এটি কর না। তুমি ধরে দাঁড়িয়েছিল কে? ওনাদের ঘরে সিলিন্ডার বাস্ট হয়েছে, এটা একটা স্বাভাবিক বিষয়। বাস্ট হয়েছে, পাবলিক ঢুকতে দাও, নিবাইতে দাও। উনি দরজা আটকায় দাউলে দাঁড়ায় আছে, কেউ নিবাইতে দিব না, কেউ ঢুকতে দিব না, ওনার ঘর চুরি হয়ে যাবো। এগুলো কোন ধরনের কাহিনী? এই একটা কারণে আমার বোনের নতুন কাপড় উঠাইছে কষ্ট করে, চাল কিনার টাকা নাই। আমার তো হাওলাত নিয়ে চাল কিনছে, কাপড় কিনার টাকা নাই। এই কাপড় আমরা টাকা হাওলাত দিয়ে কাপড় কিনা দিছে। এই কাপড়গুলো দেখেন কেমন পুড়ে রয়েছে। আমি টাকা হাতাইছি, আমার বোনের কাপড়গুলো ছাই হয়ে রয়েছে। অনেক টাকার কাপড় ছিল। এগুলো কি সহ্য করার মতো কথা? আমি টাকা দিই, দড়ি কাপড় থানগুলো ভাঙ্গা থাকা, এই তার ভুল না? সব ফান কাপড় আছে। আচ্ছা মানলাম সে ভুল করে না, তাহলে সে পলাইছে কেন? পলাইছে কেন? ভুল করছে বিদায় তো পলাইছে। ভুল করছে বিদায় পলাইছে না? এই যে এই ঘর এই লোকের মালিকের যেখানে নাই, মালিক পলাতো। আচ্ছা, সে শুনেছি সে আগুন লাগার পরে নাকি ঘরে কাউকে ঢুকতে দেয় না। ওইটাই তো কইলাম আমি, ঘরে কেউ ঢুকতে দেয় না, ঘর দরজা লাগে, বাইরে দাউলে দাঁড়ায় আছে। দাউলে দাঁড়ায় আছে, কেউ ঢুকতে দিবে না। সে ঢুকতে দিবে না, তার মালপত্র চুরি হয়ে যাবে, এই কারণে ঢুকতে দেয় নাই। আগুন না নিবে কাউকে ঢুকতে দেয় না। এটাই তো কথাটা, মানে আগুন লাগছে ভিতরে, দরজা আটকায় দিছে, দরজা আটকায় দিয়ে উনি পড়তে দিতেছে, কেউ ঢুকতে দিব না। এই জায়গা থেকে আবার সিলিন্ডার ছিল না, সিলিন্ডার বাস্ট হলে তো অন্যরকম হয়ে যায় না। প্রতি রুমে তো সিলিন্ডার ছিল, কারণ আছে। তখন তো সন্ধ্যাবেলা মোটামুটি পুরো ওই সময় আসলে যখন আগুনটা লাগে সবাইকে আসলে তখন আসে নাই। মানুষ তো আসছে, মানুষে ঢুকতে না দিলে নিভাবে কি করে? আর সিলিন্ডার বাস্ট হওয়ার পর তো মানুষ আর থাকতে পারে না। যখন এই রুম থেকে এই রুমে আইসা পড়ছে, এদিকে তো কাপড়ের দোকান, তখন তো আর কিছু করা যায় না। আর বাতাসে কারেন্টে তার মারে ছড়াই গেছে না, তখন আর কি করবেন? আর সিলিন্ডার বাস্ট হলে তো বিশাল একটা বাস্ট হয়। তো মূল দোষ তার, যে সে ঠেকাইলো কেন? মহিলা ছিল, মহিলা পুরুষ দুজনই ছিল। নামটা একটু বলা যাবে? নাম মিন্টু, মিন্টু না, মিন্টু নোয়াখিল্লা এলাকায় ফেমাস। উনি কি করে? দোকান আছে, এখানে একটা ছোটখাটো ইয়ার দোকান ছিল, আদা প্লাস্টিক, মানে ইয়া ওই ইন্দুর ওষুধ মষুধ এইগুলো ব্যস্ত আর কি। সে বাড়িওয়ালা, তার এই বাড়িগুলো তারই। পুরাটা এই বাড়িটা, পুরাটা এই যে ওয়াল করতেছে না নতুন, পুরাটাই ওর বাড়ি। আগুন লাগার পর তো যখন আগুন ছড়িয়ে যায়, জি, তখন এসি সে দাঁড়িয়েছিল, পরে কি মানুষ তাকে ধরে নাই? সরাইছে তো পরে, তার আগুন যখন উপর দিয়ে উঠতে গেছে তখনই তো সরাইছে। তার আগে যদি নিবাইতে দিত তাহলে তো সরতো না, সরছে তো পরে। উপরে যখন ব্লাস্টের উপর উঠতে গেছে তখন তো সরাই গেছে। মানে যখন সে দাঁড়িয়েছিল আগুন জ্বলতেছে, তখন তো তখন তো মানে ঢুকতে দেয় না মানুষের। তারপরে যখন ব্লাস্ট হয়ে গেছে তখন তার মানুষ দাঁড়াইতে পারে না, তখন উপর দিয়ে সরাই গেছে। এদিকে তো সব দুতলা ছিল না, উপর দিয়ে সরাই গেছে। আপনার কাছে কি মনে হয় সে কি আসলে তার জিনিসপত্র চুরি হবে বলে ঢুকতে দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণে ঢুকতে দেয় না সে। এটাই হলো তার মূল কারণ। কারণ আগুন লাগলে তো চুরি হয়, লুটপাট হয়, এগুলো লেগে ঢুকতে দেয় না। আর এই একটা কারণে দেখেন কতগুলা মানুষের ক্ষতি হয়েছে। আমার দুইটা বোনের ঘর পড়ে গেছে, আমার শাশুড়ির রুম পড়ে গেছে, শাশুড়ি তো কিচ্ছু বাই করতে না। আমার বোনে তো খালি জান্ডালে বাইরেছে, বাচ্চাটা খালি কোন রকম বাইরেছে, ঘুমের বাচ্চা ছিল দোতলায়, কারণ দোতলায় আগুন লাগিয়ে গেছে। ঘুমের বাচ্চাটা কোন রকম আট টান দেওয়া লয়ে গেছে। তার বিচার চাই, কারণ সে পলাইছে। সে থাকলে তো তার মাদ্রাসার নামে দিয়ে দেও, মাদ্রাসার নামে দিলে আর কোনো কথা নাই, আলহামদুলিল্লাহ মাদ্রাসার নামে। আমি তো চাইছিলাম পাবলিক টয়লেট বানাবো, তার এই জায়গায় মুত মুহাম্মদ চাইছিলাম এটা, কিন্তু যাক সে মাদ্রাসার কথা বলছে, এটা ভালো একটা কথা বলছে। মাদ্রাসা করুক, ধ্বংস করে দিছে, ধ্বংস করে দিছে পুরো করাইলটা মিয়া, পুরো বস্তিটা ধ্বংস করে দিছে। যদি ঢুকতে দিত আমাদেরকে, একটা সিলিন্ডারের আগুন এক আঙ্গুল চাপ দিয়ে বন্ধ করা যায় নাকি যায় না?
আপনি পারতেন না, আমি পারতাম, আমি পারতাম না, ও পারতো, একজন না একজন কিন্তু পারতো, কিন্তু সেই সুযোগ না দেয়, তাহলে কেমনে করবো? হয় নাই। এখন বাকিটা আপনারা কি মিলিয়ে লিখবেন, লেখেন। আপনারা মানে ইচ্ছা করে হিসেবে ধ্বংস করে দিছে। আচ্ছা, এই আগুন লাগা নিয়ে তো তদন্ত কমিটি হয়েছে, আপনারা কি একটু বক্তব্য দিয়েছেন কিনা? এই একই কই? বক্তব্য দিচ্ছি। কইতাছি কোনো আপনারা কামই হইতাছে আসতেছেন, না, কই ভিডিও সবারই করতেছেন, কইতাছি নিয়ে কোনো যাচ্ছেন। কামই হইতাছে না, খালি কইতেই আছি। এই আপনারা নিয়ে ছাড়বেন এইটুকু শেষ। আবার এরপর আর নাটক কোনো সাজাইছে, ঘটনার আর কোনো বলে এটাও মা দেখি না। হারায় গেছে গা। মা হারায় গেলে তারা নাটক সাজাইছে, তাদের মা হারিয়ে গেছে, তারা নাটক সাজায় ফেলাইছে অলরেডি। এনে শুয়ে থাকে, মা হারায় গেলে বাচ্চারা, ছেলেরা। অথচ একটা লোক কিছু হয় নাই গা, একটা লোকের ক্ষয়ক্ষতি হয় না, হ্যাঁ গো, মা হারায় গেছে, এটা কোনো ফাইজলামি কথাবার্তা? তারা নাটক সাজায়, এই কাহিনী ধামা চাপা দেওয়ার লাগে তারা নাটক সৃষ্টি করতেছে সাজাইতেছে। এরা। মাদ্রাসার নামে দিয়ে দেবো বাসাটা সবাই। এই জায়গাটা মাদ্রাসার নামে দেওয়া হোক, এটা ভালো কথা। এটা হলে আর কোনো কথা নেই।